হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা আপনাদের স্বাগত জানাই। আজ গণেশ চতুর্থীর উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলাম 3টে সুস্বাদু আর ইনস্ট্যান্ট মোদক রেসিপি। এই মোদকগুলো যেমন বানানো ভীষণ ইজি, তেমনই খেতে দারুণ টেস্ট। চকলেট কুকিজ মোদক, বেসনের মোদক আর খোয়ার মোদক। এই রেসিপিসগুলো দেখানো শুরু করার আগে আপনাদের জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সবার আগে শুরু করি চকলেট কুকিজ মোদক। এই মোদকটা আমার মেয়ের খুব প্রিয়, তাই ও আমায় হেল্প করেছে এই মোদকটা বানাতে। আমি অরিও বিস্কিটের ছোট 10 টাকার প্যাকেট 5টা ইউজ করেছি। আগে এরকমভাবে বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নিচ্ছি। তারপর এই বিস্কিটগুলো ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডারে একটা ফাইন পাউডারের মতন করে নেব। এবার আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতন ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ মিশিয়ে দিলাম। এর থেকে বেশি দুধ এখন আমি দেব না। এবার 2 চামচের মতন পাউডার করে রাখা চিনি আমি অ্যাড করে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনাদের বলে দিই, যদি এই মিশ্রণটা বেশি পাতলা হয়ে যায় তাহলে এটার মধ্যে যে কোনো অন্য মিষ্টি বিস্কুট, মেনলি ম্যারি বিস্কুট যেগুলো হয়, সেগুলো গুঁড়ো করেও মিশিয়ে দিতে পারেন। তাতে টেস্ট বা দেখতে কোনো তফাৎ পড়ে না, কিন্তু পাতলা ভাবটা কেটে যাবে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এর ভিতরে যে সাদা ক্রিমটা থাকে ওটাকেও একটু ম্যাশ করে নিলাম। আমি মোদক বানানোর জন্য এরকম একটা মোল্ড ইউজ করছি। এই মোল্ড আমি একটা বাসনের দোকান থেকে নিয়েছি। এরকম মোল্ড অনলাইনেও কিনতে পাওয়া যায়। সবার আগে মোল্ডটাতে অল্প একটু ঘি লাগিয়ে আমি ভালো করে গ্রিস করে নিলাম। এবার ওই কুকি ডো অল্প অল্প করে এই মোল্ডের মধ্যে আমি ঢুকিয়ে আঙুল দিয়ে প্রেস করতে থাকবো, যাতে এই ডোটা মোল্ডের পুরো গায়ে ভালো করে সেটে যায়। অল্প অল্প নিয়ে নিয়ে আমি এই প্রসেসটা করব আর একটা খাঁচার মতন তৈরি করব, যার ভিতরে আমি হোয়াইট ক্রিমের পুরটা ভরতে পারি। এখন আমি ওই সাদা ক্রিমের পুরটাকে এর ভিতরে ভরে দেব আর আঙুল দিয়ে ছড়িয়ে দেব, আর শেষের দিকে জায়গা রাখবো যাতে ওই কুকি ডোটা এর মধ্যে ভরে মোদকটাকে আমি নিচ থেকে পুরো কমপ্লিট করতে পারি। চকলেট কুকি মোদক আমার রেডি। দেখলেন তো কি সহজভাবে আর কত কুইক এই মোদকটা আমি বানিয়ে ফেললাম। খেতে কতটা যে টেস্টি হবে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এরকম মোদক হাতে কিভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে গ্রিস করে নিয়ে খুব সুন্দর করে একটা বল বানিয়ে নিলেন আগে। তারপরে এইভাবে প্রেস করতে করতে একটা বাটির মতন তৈরি করবেন, ঠিক যেরকম কচুরিতে পুর ভরার জন্য আমরা করি, ঠিক ওরকমভাবেই চ্যাপটা করে প্রেস করে নিতে হবে। তারপর এর মাঝে ওই পুরটা আপনি ভরবেন আর চারিদিক থেকে এরকমভাবে পোটলাটা বন্ধ করে নেবেন। ভালো করে গোল করে চারিদিকে সমান করে উপরের দিকটা একটু উঁচু করে নিতে হবে, ঠিক যেরকম মোদক হয়। এবার একটা টুথপিকের সাহায্যে ঠিক এরকমভাবে বুজে দাগ দিয়ে নিতে হবে। আপনারা টুথপিকের জায়গায় ফর্কও ইউজ করতে পারেন।
হয়ে গেল হাতে বানানো চকলেট কুকি রেডি। তবে আমারটা খুব একটা ভালো গোল হয়নি, কিন্তু আই এম শিওর আপনাদেরটা পারফেক্ট হবে। এবার বলি বেসনের মোদক কিভাবে বানাবেন। আমি সবার আগে কড়াইয়ে 1 চামচের মতন ঘি দিয়েছিলাম। ঘি দেওয়ার পরে 1 কাপের মতন বেসন আমি অ্যাড করেছি। বেসনটাকে ঘিয়ের সাথে একদম সিম আঁচে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে মাঝে মাঝেই আমি 1 থেকে 1.5 চামচ ঘি অ্যাড করব, আর খুব ভালো করে বেসনটাকে তেলে নেব যতক্ষণ না রঙটা অল্প একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এরকম 1 কাপের বেসন নিয়েছি, আর ওই ছোট চামচে 2 থেকে 3 চামচের মতন ঘি অ্যাড করেছি এই কড়াইতে। বেসনটা নামিয়ে রেখেছি। ততক্ষণ আমি 3 থেকে 4টে এলাচের দানা ভালো করে ক্রাশ করে পাউডার করে নেব। এবার আমি বেসনের মধ্যে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পাউডার চিনি অ্যাড করব, আর খুব ভালো করে মেশাবো। এর মধ্যে আমি 1 থেকে 2 চামচ করে দুধ মেশাতে থাকবো। আমি এলাচ গুঁড়োটাও অ্যাড করে দিলাম, আর খুব ভালো করে এবার মেখে নেব। আমি খুব অল্প অল্প করে দুধ অ্যাড করব, একবারে দুধ বেশি দেব না, কারণ আমি ততক্ষণই দুধটা অ্যাড করব যতক্ষণ না এই বেসনটা একটা সফট ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। এবার ওই একইভাবে আমি এই মোল্ডটাতে ঘি লাগিয়ে গ্রিস করে নেব, আর কিছু পোর্শন বেসনের আমি এর মধ্যে ঠেসে ঠেসে ঢুকিয়ে নেব। তারপরে মোল্ডটাকে চেপে বন্ধ করব, আর এক্সট্রা যত বেসন বাইরের দিকে বেরোবে সেটা কাচিয়ে পরিষ্কার করে নেব। ব্যাস হয়ে গেল বেসনের মোদক রেডি। খেতে সুস্বাদু আর বানাতে কত সহজ। হাতে ঠিক ওই একইভাবে এই মোদকটা আমি বানিয়ে নেব। আগে একটু গ্রিস করে নিলাম, তারপরে খুব ভালো করে গোল্লা পাকিয়ে নেব, আর উপরের দিকটা একটু উঁচু করে নেব, আর ঠিক ওইভাবেই ফর্ক বা টুথপিকের সাহায্যে এরকম দাগ দিয়ে নেব। মোল্ড থাকুক বা না থাকুক, মোদক তো সুন্দর তৈরি হবেই। হয়ে গেল বেসনের মোদক রেডি। এবার দেখাই আপনাদের খোয়ার মোদকটা আমি কি করে বানালাম। আমি কড়াইয়ে ওই 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে 1 কাপের মতন ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ ঢেলে দিলাম। দুধটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই কাপেরই আমি 2 কাপ মিল্ক পাউডার অ্যাড করলাম। এইটা মিষ্টি মিল্ক পাউডার, যা দোকানে খুব ইজিলি পাওয়া যায়, তাই জন্য আমি এই প্রসেসে কোনো রকমের চিনি অ্যাড করব না। মিল্ক পাউডারটা অ্যাড করার পর খুব ভালো করে নাড়াতে হবে, না হলে লাম্পস তৈরি হয়ে যায়। আমি এর মধ্যে কিছু এলাচের দানা গুঁড়ো করেও অ্যাড করে দিয়েছি, আর আবার দিয়েছি একদম সামান্য একটু ঘি। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে পাকিয়ে নেব। তারপর একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা হলে পরে ওই মোল্ডে ওই একইভাবে গ্রিজিং করে অল্প একটু পোর্শন খোয়ার নিয়ে এর মধ্যে চেপে চেপে ভরে দেব। ঢাকনাটা আটকে দেব, আর সাইড থেকে এক্সট্রা যত খোয়া বেরোবে সেগুলো কাচিয়ে আমি সরিয়ে নেব।
প্রেস করে রাখার পর খুলে নেব মোল্ডটা, আর ব্যাস, যা চাইছিলাম ঠিক তাই পেয়ে গেলাম। সুন্দর সুস্বাদু খোয়ার মোদক রেডি। তো আজ আপনাদের সাথে শেয়ার করলাম 3টে ইনস্ট্যান্ট আর ভীষণ টেস্টি মোদক রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমায় জানাবেন কেমন লেগেছে। এরকমই নানা রকমের রেসিপিস দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, আমার সাথে পাশে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন সবাইরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।